স্কুলগুলোতে এতদিন নাচানাচি দেখছি, লাফালাফি দেখছি, ডিম ভাজে কেমনে হেইটা দেখছি। আর সর্বনাশের কথা, আমি ব্যারিস্টার, আমার মা এমএ পাস, স্কুলে বসে তো ডিম ভাজন শিখতে হয় নাই, মাই শিখাই দিছে কেমনে ডিম ভাজতে হয়, কেমনে বিছনা করতে হয়। এটা তো জন্মের পর থেকে দেখে বড় হইছি। এটা দেখানোর জন্য কি স্কুলে পয়সা দা করণ লাগে? এটা আওয়ামী লীগ সরকার করেছিল অটো পাসের নামে, নতুন সিলেবাসের নামে, ডিম ভাজি শিখানির নামে, বিছানার চাদর হুসানি শিখানির নামে। এইগুলি আর চলবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান রাজার মতন দেশে আসবে ইনশাআল্লাহ। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয়েছে, আমি দাবি করছি এই সরকারের কাছে এইসব রাজনৈতিক মিথ্যা মামলা তুলে নেওয়া হোক। মিথ্যা মামলায় বহু দৌড়াইছি আদালতে আদালতে, বহু দৌড়াইছি আমরা কোর্টে কোর্টে, আর কোর্টে দৌড়াতে চাই না। এখন দেশ গঠনে কাজ করতে চাই। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এর জন্য তো স্কুলে পয়সা দা পড়ন লাগে না। স্কুলে গেছি যাতে দুইটা পড়া বুঝতে পারি, শিখতে পারি, যাতে ভবিষ্যতে একটা চাকরি করতে পারি। সুতরাং আপনাদের ভোটে, আল্লাহর রহমতে যদি আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই, স্কুলগুলোতে আগের মতো আমরা যেমন পড়াশোনা করে জজ ম্যাজিস্ট্রেট হইছি, সেই রকম পড়াশোনায় আবার আমরা শুরু করব ইনশাআল্লাহ। অটো পাস, হাসিনার অটো ইলেকশনের মতন অটো পাস ওই দিন চইলা গেছে। পোলাপান ছাত্র তোমাদের বলি, এইবার কিন্তু পড়াশোনা করে পাস করন লাগবো। অটো পাস এমনিতে শান্তি লাগে, এখন খুশি লাগে, পড়তে হয় না, খেললে বেড়ালেই চলে, কিন্তু জীবনে বিরাট ক্ষতি। যখন বয়স হবে, যখন দায়িত্ব নেওয়ার সময় আসবে, যখন পরিবারের ভার নেওয়ার সময় আসবে, তখন এই অটো পাশে আর চাকরি হবে না। সুতরাং জাতিকে ধ্বংস করা, আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করা, আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করা যেই নীল নকশা, দলে অনেক বড় দল, অনেক মানুষ এই দলের সঙ্গে আছে, সকলেরই নেতা হওয়ার ইচ্ছা থাকে, তবে নেতা তৈরি করে আল্লাহ, এবং যাকে ইচ্ছা তাকে তৈরি করে। সুতরাং দল যাকে মনোনয়ন দেবে, ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে তার জন্যই কাজ করব। ওয়াদা করছেন তো? কোনো বিভেদ না, কোনো হানাহানি না, কোনো লুটপাট না, কোনো দখলদারি না, কোনো চাঁদাবাজি না। আওয়ামী লীগ যা যা করছে তার কোনোটাই আমরা করব না ইনশাআল্লাহ। অনেক অত্যাচার তারা করছে, তার জবাব বিএনপির দেওয়া লাগে নাই, দেশের সাধারণ মানুষ তার জবাব দিয়ে দিছে।